ডক্টর তরুণ অধিকারী নার্সিংহোমের সামনে কেউ বা কারা ওই মিছিলের মধ্য থেকেই রাজনৈতিক স্লোগান দেয়। তখন ওই প্রাক্তনীদের মধ্যেই একদল লোক প্রতিবাদ করে এবং পুরো ঝগড়াটা হয় প্রাক্তনীদের মধ্যেই, বাইরে থেকে কেউ ছিল না। প্রাক্তনী যারা বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে, তারাই নিজেদের মধ্যে ঝগড়া করে, চুলোচুলি করে। এইভাবে হাত ছিঁড়ে দিয়েছে, মেয়েদের বুকে হাত দিয়েছে। পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না, ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের খুঁজছে, বলছে রেপ করবে পা টেনে। এই যে পুলিশ স্ট্যান্ড, পুলিশ স্ট্যান্ড, এই যে পুলিশ স্ট্যান্ড। এই ম্যাডাম মারলে, এই নাতো নাতো নাতো, অনেক করেছে, অনেক করেছে, অনেক করেছে। এই যে এই হাত দিয়ে নাকি তোমার ভাববেন মারলেন কেন? এই যে ঠিক আছে, আমরা এখন বর্দা ব্রিজের ওপরে আছি। আমরা নৈহাটির প্রাক্তনীরা একটা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। এই দেখুন কি অবস্থা করছে, আমাদেরকে মেরেছে বাজেভাবে তৃণমূলের লোকজন। আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আমাদেরকে তাড়া করেছে। পৌর প্রধান ওখানে ছিল, পৌর প্রধানের গুন্ডাবাহিনী আমাদেরকে এইভাবে এরকম ভাবে অ্যারেস্ট করেছে। অরাজনৈতিক মিছিল থেকে রাজনৈতিক স্লোগান দেয় স্থানীয় স্কুলের প্রাক্তনীরা। তখন প্রাক্তনীদের মধ্যেই একদল লোক তার প্রতিবাদ করলে ঝগড়ার সূত্রপাত হয় প্রাক্তনীদের মধ্যে। বাইরের কেউ ছিল না, স্কুলের প্রাক্তনীরাই নিজেদের মধ্যে চুলোচুলি করে। নৈহাটিতে অরাজনৈতিক মিছিলে তৃণমূলের হামলা চালানোর অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে এমনটাই বললেন তৃণমূলের বিধায়ক পার্থ ভৌমিক। গতকালের আগে অবধি নৈহাটিতে এরকম প্রচুর রাজনৈতিক দল, তারা তাদের রাজনৈতিক অবরোধ মিছিল সব করেছে। আবার কিছু প্রাক্তনীর নামে কিছু মিছিলও হয়েছে। গতকালও সমস্ত প্রাক্তনীদের নিয়ে একটা মিছিল ছিল। সেই মিছিলে প্রাক্তনী মানে কারা? যারা এক্স স্টুডেন্ট তারা। তা সেই প্রাক্তনীদের যারা যখন একসাথে পড়তেন তখন কেউ রাজনীতি করতেন না, কিন্তু প্রাক্তনী হয়ে যাওয়ার পরে প্রত্যেকের মধ্যেই নিজস্ব একটা রাজনৈতিক চেতনা আছে, কিংবা তার একটা ধ্যান ধারণা আছে। 1 কিলোমিটার অবধি মিছিলটা সঠিকভাবে এসছিল। তারপরে ডক্টর তরুণ অধিকারী নার্সিংহোমের সামনে কেউ বা কারা ওই মিছিলের মধ্য থেকেই রাজনৈতিক স্লোগান দেয়। তখন ওই প্রাক্তনীদের মধ্যেই একদল লোক প্রতিবাদ করে এবং পুরো ঝগড়াটা হয় প্রাক্তনীদের মধ্যেই, বাইরে থেকে কেউ ছিল না। প্রাক্তনী যারা বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে, তারাই নিজেদের মধ্যে ঝগড়া করে, চুলোচুলি করে। পুলিশকে আমি নিজে লিখিতভাবে অনুরোধ করেছি এবং পাবলিকলিও আজকে বলেছি, নৈহাটিতে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় যাদের চিহ্নিত করা যাবে, দলমত নির্বিশেষে সে যে দলেরই হোক, তাকে যেন গ্রেপ্তার করা হয়। না না, প্রাক্তনীরা তো সব দলেরই হতে পারে। প্রাক্তনী আবার কোনো দলের হয় নাকি? একটা স্কুলে যখন ছাত্র ছিল তখন কেউ দল করে না, এখন সবার বয়স হয়ে গেছে, কেউ না কেউ দলের মনোভাব সম্পন্ন হতেই পারে। যখন আমাদের পিছনের স্যারেরা গার্ড দিচ্ছিল, স্যারেদের টেনে টেনে মারছিল, তখন একটা ছাত্র হিসাবে কি করে নিজেকে আটকে রাখতে পারি? আমাদের প্রকাশ বাবুকে, আমাদের বিপ্লব বাবুকে সব ধরে ধরে মারছিল, আমাদের স্যারেদের মারছিল, মহিলাদের টেনে টেনে মারছিল। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।